তার আগে আপনারা দেখে নেবেন যে আপনার সব ডিটেলস ঠিক আছে কিনা, তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। সেই ভ্যাকেন্সি পোস্টার নাম হলো আপনার সফটওয়্যার ডেভেলপার, আর একটা হলো আপনার ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। ওরা নোটিফিকেশানে এমন কোনো অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে বলেনি, অথবা ওখানে কোনো এজ লিমিট ব্যাপারে বলেনি। তাহলে আপনারা এখানটা সবাই অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই এখানটা করতে পারেন আপনারা। আর এটা যে ফর্ম আছে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই, আপনারা কী করে আবেদন করবেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব। আর এখানটা আপনাকে সেটাও জানাবো যে ডিটেলস অফ ফুল নোটিফিকেশান কী আছে সেটাও জানাবো। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। অনেক বন্ধু আছে এমন যে সাবস্ক্রাইব তো করে নেয়, কিন্তু বলে যে স্যার আমার কাছে কোনো ভিডিও লিঙ্ক আসে না, অথবা আপনাদের কোনো নোটিফিকেশান আসে না। তাহলে অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করে নেয় কিন্তু বেল আইকনটা ক্লিক করে না। সেই জন্য আপনারা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আপনারা ভিডিওটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই ডিটেলস অফ নোটিফিকেশান অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই। এখানটা দেখতে পাচ্ছেন ডেট 12 জানুয়ারি 2024। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানটা আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম একটু বাদে আপনাদেরকে বলছি আপনারা কী করে আবেদন করবেন। আগে আপনাদেরকে ডিটেলস অফ নোটিফিকেশানটা দেখাই। এখানটা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ নোটিফিকেশান। উপরে কি লেখা আছে, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টর অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস 1 ইয়ার। এটা যে ভ্যাকেন্সিটা আছে আপনাদের 1 বছরে কন্ট্রাকচুয়াল বেসিসে হিসাবে নেওয়া হচ্ছে। প্রথমটা দেখেন সফটওয়্যার ডেভেলপার, এর মধ্যে কী কোয়ালিফিকেশান লাগবে, ফার্স্ট ক্লাস MCA অর ফার্স্ট ক্লাস MSc ইন IT/কম্পিউটার সায়েন্স, और এখানে দিয়ে অনেকগুলো আছে। আপনারা এখানটা কত স্যালারি পাবেন এখানটা দেখতে পাচ্ছেন, পার মান্থ আপনারা 33,000 টাকা এখানটা আপনারা স্যালারিটা পাচ্ছেন। সেকেন্ডটা হলো আপনার ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে আপনারা সবাই ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন। তার সাথে আপনার যদি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে, আপনাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনাদের জন্য খুবই ভালো পোস্ট, আর আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর মধ্যে স্যালারি আপনারা পার মান্থ 16,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারি পাবেন। ফর্মের স্টার্টিং ডেট যেমন বললাম এখানটা দেখেন, ফর্মের স্টার্টিং ডেট 12 জানুয়ারি 2024 থেকে শুরু হয়ে গেছে, আর ফর্মে যেটা লাস্ট ডেট 22 জানুয়ারি 2024। জেনারেল ইনস্ট্রাকশনে কি বলছে এখানটা আপনারা কী কী ডকুমেন্টস লাগবে, যেমন আপনার এখানে কোয়ালিফিকেশানের মার্কশিটগুলো, কম্পিউটার সার্টিফিকেটগুলো, আধার কার্ড, ফটো সিগনেচার, এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। এবার চলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এখানটা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশান ফর্মেটের জায়গায় চলে এসেছি। পোস্ট অ্যাপ্লাই ফর, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান, সফটওয়্যার ডেভেলপার অথবা ডাটা এন্ট্রি অপারেটর। তাহলে আপনারা একটা পোস্ট সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এখানটা কি বলছে, অ্যাপ্লিকেন্ট নেম, আপনাকে এখানটা আপনাদের নাম লিখতে হবে, প্রথম নামটা যা আপনাদের নাম আছে প্রথম নামটা দেওয়ার পর তারপর আপনারা লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম দিয়ে দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন। এখানটা কি বলছে 30 কেবির মধ্যে আপনাকে এখানটা ফটোটা আপলোড করতে হবে। আপনারা এখানটা ফটোটা আপলোড করে নেবেন। তারপর আপনাকে সিগনেচারটা আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর আপনাদেরকে এখানটা জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনাদের জেন্ডার কী আছে। তারপরে আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আপনাদের যা ডেট অফ বার্থ। তারপর আপনাকে এখানটা আধার কার্ড নম্বর দিতে হবে। আধার কার্ড নম্বরটা ম্যান্ডেটরি না, যদি আপনাদের কাছে আধার কার্ড নেই তাহলে আপনারা নাও দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আপনার আধার নম্বরটা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানটা কি করতে হবে, আপনাদেরকে আধার কার্ডে ফটোকপি আপলোড করতে হবে, সেটা PDF ফরম্যাটে আপনাদেরকে আপলোডটা করতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানটা লেখাই আছে, আপনাকে আপনার ইমেল আইডিটা এখানটা বসাতে হবে। তারপর আপনাকে একটা মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপর আপনার এখানটা কি জিজ্ঞেস করছে, গার্জিয়ান বা রিলেশান, আপনারা গার্জিয়ান নামটা দিতে পারেন, অথবা আপনার রিলেশানে কে আছে ফাদার বা মাদার তার নামটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর এখানে কি জিজ্ঞেস করছে, আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস এখানটা বসাতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে স্টেটটা আপনার কি আছে স্টেট, সেই স্টেটটা দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্টটা এখানটা বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর পুলিশ স্টেশন আপনাদের যা আছে, পুলিশ স্টেশন অ্যান্ড পোস্ট অফিস নেম। তারপর এখানটা আপনাদেরকে পিনকোডটা বসিয়ে দিতে হবে। আপনার বাড়ির ঠিকানা যদি আলাদা থাকে তাহলে এই বক্সটা আলাদা ফিল করবেন, অথবা আপনাদের বাড়ির ঠিকানাটা সেম তাহলে এখানটা টিক মার্ক করে দেবেন। গ্র্যাজুয়েশন পাশে এখানটা বোর্ডের নামটা দিয়ে দেবেন।
তারপর কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। রেজাল্ট জায়গাটা আপনারা পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। তারপর আপনার কম্পিউটার সার্টিফিকেট এখানে কোর্স নেমটা দিতে হবে। তারপর কোন ইনস্টিটিউট থেকে শিখেছেন সেটা দিয়ে দেবেন। ডিউরেশন কত মাসে ছিল, 1 বছর যদি থাকে তাহলে 12 লিখবেন, 6 মাসে থাকলে 6 লিখে দেবেন। রেজাল্ট আপনারা পার্সেন্টেজ এখানটা বসিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে কিছু নেই, এই জায়গাগুলো আপনারা ছেড়ে দেবেন। তারপরে আপনার এখানে কী জিজ্ঞেস করছে, অ্যাডিশনাল ইনফরমেশান ইফ এনি। যদি আপনারা কিছু এখানটা অ্যাডিশনাল ইনফরমেশান হিসাবে কিছু লিখতে চান তাহলে আপনারা 150 ওয়ার্ড এখানটা টাইপ করতে পারেন, আর যদি না দিন তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে আপনাদেরকে এখানটা আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা এখানটা আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আপলোড করার পর কম্পিউটার সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। প্লেস আপনারা কোন জায়গায় থাকেন বা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ডিক্লারেশন বাটনে আপনারা ক্লিক করে নেবেন। তারপরে আপনারা ফর্মটা আগে দেখে নেবেন, কেন এখানে এদের কোনো এডিট অপশান নেই। তারপর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। কেন এখানে কোনো এডিট অপশান নেই, যদি আপনারা কোথায় ভুল করে থাকেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার আগে আপনারা দেখে নেবেন যে আপনার সব ডিটেলস ঠিক আছে কিনা, তারপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, আপনারা যে সাবমিট বাটনে ক্লিক করেছেন আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তাহলে এখানটা বোঝা গেল এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, অথবা এখানে কোনো বয়স সীমা বলেনি যে আপনার এই বয়স হওয়া চাই, তাহলে আপনারা আবেদন করতে পারেন। তাহলে আপনারা সবাই এখানটা আবেদন করতে পারেন। আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তারপরে এখানটা দেখেন ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম, এই জায়গাটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করে নেবেন। তারপর আপনারা প্রিন্ট করে নেবেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অথবা আপনারা ধরুন কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করবেন, ওখানটা আপনাদেরকে সাজেস্ট করে দেব। তাহলে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন যখনও কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক একটা করে দেবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।